ফ্রেন্ডস, এইরকম পুরুলিয়া ডিজে টাস ভিডিও এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের। আর আপনি যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে থাকেন তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে। প্রথমে আপনি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তারপর উপরে দেখবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক প্রিন্ট করা আছে, তো আপনি ওই লিঙ্কে ক্লিক করে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। চলে আসার পর আপনি এই টাটাস ভিডিওটি এডিটিং করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন সেই সমস্ত কিছু ম্যাটেরিয়ালের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি, তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এই সমস্ত কিছু ম্যাটেরিয়ালকে একে একে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এর পরের প্রসেস আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এইরকম নতুন আরও টাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর সেই সঙ্গে যদি এই ভিডিওটি এখনো লাইক না করে থাকেন তাহলে ফটাফট একটি লাইক করে দিন। তো লাইক করার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন এই টাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়ালটি আপনাদের ঠিক কেমন লাগলো। ফার্স্ট আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এই ক্যারেট নিউ অপশানে ক্লিক করবেন। তারপর একেবারে নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ইনপুট প্রজেক্ট, তো আপনারা এই ইনপুট প্রজেক্ট অপশানে ক্লিক করে নেবেন। তারপর এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে যে বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করেছিলেন তো সেই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি এইখান থেকে ইনপুট করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি ওই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ইনপুট করে নিচ্ছি। ইনপুট করে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে সংটি অলরেডি অ্যাড করা থাকবে এবং তার উপরে কিছু ডট দেখতে পাচ্ছেন। এই ডটগুলো আসলে হলো বিট মার্ক, মানে এই গানটির যে এইখানে বিট আছে সেই জায়গাতে আমি এই বিট মার্কগুলিকে অলরেডি সেট করে বসিয়ে দিয়েছি। তো আপনাদেরকে যেটা করতে হবে এই বিট মার্কে জাস্ট নিজেদের ফটো বা যে ফটোগুলি দিয়ে এই টাটাসটি বানাতে চাইছেন সেই ফটোগুলি এখানে অ্যাড করে নিতে হবে। তার জন্য আপনি একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। তারপর এইখানে যে হোয়াইট কালারের লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এইখানে যে ডিলেট অপশানটি দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশানে ক্লিক করে ফার্স্ট এই লেয়ারটিকে ডিলেট করে সেটিংয়ে ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করে নেওয়ার পর ফটো ডিউরেশন আপনি কমিয়ে 1 পয়েন্টে করে নেবেন। তো তারপর নিচে যে ফটো ডিসপ্লে মুড অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানকে আপনি ফিল স্ক্রিন করবেন, কাট করে ব্যাকে চলে আসবেন। এরপর ফটো অ্যাড করে নিতে হবে। তার জন্য এইখানে উপরে যে মিডিয়া অপশানটি দেখতে পাচ্ছেন এই মিডিয়া অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। তো যে ফটোগুলি দিয়ে আপনি এই টাটাসটি বানাতে চাইছেন সেই ফটোগুলি এরপর একে একে করে অ্যাড করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর কাট করে ব্যাকে চলে আসবেন। তারপর একেবারে স্টার্টিংয়ে আসবেন। দেন এই ফটোগুলি আপনাকে বিট মার্কের সঙ্গে সেট করে বসিয়ে নিতে হবে। তো তার জন্য আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে ফার্স্ট এই লেয়ারটিকে জুম করে নেবেন। ঠিক এইভাবে জুম করে নেওয়ার পর প্রথম যেখানে বিট মার্কটি দেখতে পাচ্ছেন এই বিট মার্কে একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে টাইম লাইনটি আপনার অটোমেটিক এই বিট মার্কে চলে আসবে। এরপর আপনি এই প্রথম ফটোতে ক্লিক করবেন। এইখানে যে কাঁচি অপশানটি দেখতে পাচ্ছেন এই কাঁচি অপশানে ক্লিক করে সেকেন্ড নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট এই অপশানে ক্লিক করে ফটোর স্টাবার্টকে কাট করে ঠিক করে নেবেন। তারপরে সেকেন্ড আপনি বিট মার্কে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই টাইম লাইনটি আপনার ঠিক এইখানে চলে আসবে। এরপর আপনি তার পরের ফটোতে ক্লিক করবেন। একইভাবে কাঁচি অপশানে ক্লিক করে আবার আপনি ট্রিম টু রাইট অফ প্লেট করে ঠিক করে নেবেন। এইভাবে তার পরের বিট মার্কে ক্লিক করবেন। তো ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই টাইম লাইনটি আপনার ঠিক এইখানে চলে আসবে। এরপরে আপনি তৃতীয় ফটোতে ক্লিক করবেন। একইভাবে কাঁচি অপশানে ক্লিক করে ট্রিম টু রাইট অফ প্লেট করে ঠিক করে নেবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনাকে ফটোগুলিকে যত বিট আছে সেই সমস্ত বিট মার্কের সঙ্গে ফটোগুলি এইভাবে সেট করে বসিয়ে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস, আমি আগে এই সমস্ত ফটোগুলিকে ঠিক একই প্রসেসে বিট মার্কের সঙ্গে সেট করে বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি সমস্ত বিট মার্কের সঙ্গে এই ফটোগুলিকে সেট করে বসিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত ফটোতে আপনাকে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করতে হবে। তার জন্য আপনি যেটা করবেন একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর আপনি এই প্রথম ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এইখানে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা যেটা করবেন বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে এইখানে একটি গ্রাফিক্স ডাউনলোড করে নেবেন। গ্রাফিক্সটির নাম হলো হ্যালোইন পার্টি। আর এই হ্যালোইন পার্টি গ্রাফিক্সটি আপনি কাইনমাস্টারের গেট মোড থেকে ডাউনলোড করতে পারবেন না, কারণ এই গ্রাফিক্সটি আপনার এইখানে নেই। আপনাকে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নিতে হবে। যদি আপনি না জেনে থাকেন যে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনি এই গ্রাফিক্সটিকে ডাউনলোড করবেন তাহলে এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি।
তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া আছে। আপনারা ফার্স্ট ওই ভিডিওটি দেখে এই হ্যালোইন পার্টি গ্রাফিক্সটিকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। এরপর অনেকগুলো গ্রাফিক্স এখানে ওপেন হয়ে যাবে। আপনি যেটা করবেন একেবারে নিচে চলে আসবেন, নিচে যে 10 নাম্বার মানে 10 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন, তো এই 10 নাম্বার গ্রাফিক্সটি ফার্স্ট ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তো এরপর আপনি সেকেন্ড ফটোতে ক্লিক করবেন, একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে বিট সিনস অ্যাপ্লিকেশন থেকে এখানে আরও একটি গ্রাফিক্স ডাউনলোড করে নেবেন। গ্রাফিক্সটির নাম হলো স্পটলাইট। এই স্পটলাইট গ্রাফিক্সটি আপনি বিট সিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনি দুটি গ্রাফিক্স দেখতে পাবেন। তো এই দুটি গ্রাফিক্সের মধ্যে আপনি 1 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে ঠিক করে নেবেন। তার পরের ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে আবার আপনি স্পটলাইট গ্রাফিক্সটিকে ওপেন করে এই ফটো তো 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তার পরের ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে আবার আপনি স্পটলাইট গ্রাফিক্সটিকে ওপেন করে 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তো তারপরে এখানে একটি বড় ফটো দেখতে পাচ্ছেন, তো এই বড় ফটোতে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে এরপর আপনি হ্যালোইন পার্টি গ্রাফিক্সটিকে ওপেন করে 10 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করবেন এই বড় ফটোতে, তারপর ঠিক করে নেবেন। এরপরে এইখানে আপনি আরও 3টি ছোট ছোট ফটো দেখতে পাবেন। তো এই 3টি ছোট ছোট ফটোতে আপনি স্পটলাইটের 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এরপর এখানে আপনি আরও একটি বড় ফটো দেখতে পাবেন। তো এই বড় ফটোতে আপনি হ্যালোইন পার্টির 10 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন। তো এইভাবে গ্রাফিক্সগুলি আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। তো ফ্রেন্ডস, ঠিক এইভাবে আপনি কন্টিনিউ ছোট ছোট ফটোগুলিতে স্পটলাইটের 1 নাম্বার এবং বড় ফটোতে হ্যালোইন পার্টির 10 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন। আর এই গ্রাফিক্সটি আপনি কন্টিনিউ কত দূর পর্যন্ত অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই গ্রাফিক্সটি আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক এইখানে আরও একটি বড় ফটো পাবেন। তো সেই বড় ফটোর আগে পর্যন্ত তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইখানে একটি বড় ফটো রয়েছে। তো এই বড় ফটোর আগে পর্যন্ত তো মানে এখানে 17.949 সেকেন্ডের আগে যত ছোট ফটো থাকবে তো সেই ছোট ফটোতে আপনি 1 নাম্বার স্পটলাইটের এবং বড় ফটোতে হ্যালোইন পার্টির 10 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেওয়ার পর এই বড় ফটোতে ক্লিক করবেন, একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে এরপর আপনি বিট সিনস অ্যাপ্লিকেশন থেকে সুইট রিলিজ গ্রাফিক্সটিকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তারপর এইখানে যে 3 নাম্বার গ্রাফিক্সটি আছে এই 3 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তারপর ঠিক করে 5 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন, তারপর ঠিক করে নেবেন। এরপর ফ্রেন্ডস তার পরের ফটোতে চলে আসবেন। পরের ফটোতে চলে আসার পর একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে এরপর আপনাকে একটি গ্রাফিক্স এই সমস্ত ফটোতে মানে যত ফটো এরপর ভিডিও শেষ পর্যন্ত আছে সেই সমস্ত ফটোতে আপনাকে একটি গ্রাফিক্স অ্যাপ্লাই করতে হবে। গ্রাফিক্সটির নাম হলো কলমি ডিজে। এই কলমি ডিজে গ্রাফিক্সটি আপনি বিট সিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তারপর 1 নাম্বার গ্রাফিক্সটি এই সমস্ত ফটোতে অ্যাপ্লাই করে নিতে পারেন মানে একেবারে ভিডিও শেষ পর্যন্ত, অথবা আপনি এরপর থেকে সমস্ত ফটোতে আপনি এই গ্রাফিক্সটিও অ্যাপ্লাই করে নিতে পারেন। গ্রাফিক্সটির নাম হলো 16। তো এই 16 গ্রাফিক্সটি আপনি বিট সিনস থেকে ডাউনলোড করে ওপেন করে 2 নাম্বার গ্রাফিক্সটি আপনি এই সমস্ত ফটোতে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি আপনার পছন্দ মতো এই দুটি গ্রাফিক্সের মধ্যে যে কোনো একটি গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন। তো এখানে আমি কলমি ডিজের 1 নাম্বার গ্রাফিক্সগুলি অ্যাপ্লাই করে নিচ্ছি আগে। তো তারপরের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি ওই বড় ফটোর পরে যত ফটো ছিল সেই সমস্ত ফটোতে এই কলমি ডিজের 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিয়েছি। তো আপনারা চাইলে কলমি ডিজের 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করতে পারেন অথবা 16-এর 2 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে পারেন। তো যেটা খুশি আপনি অ্যাপ্লাই করবেন। তারপর ঠিক করে একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন, কারণ এই সমস্ত ফটোতে এরপর লাইটিং এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য আপনি একেবারে স্টার্টিংয়ে আসবেন। তারপর এইখানে যে লেয়ার অপশান দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশানে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশান থেকে আপনারা যে লাইটিং এফেক্টের ভিডিওটি ডাউনলোড করেছিলেন তো সেই লাইটিং এফেক্টের ভিডিওটি এইখানে অ্যাড করে নেবেন। তারপর এই রোটেট অপশানে ক্লিক করে ফার্স্ট এটাকে রোটেট করে এইখানে যে এরো অপশানটি দেখতে পাচ্ছেন এই এরো অপশানে ক্লিক করে ঠিক এইভাবে জুম করে নেবেন। এরপর আপনাকে এই লাইটিং এফেক্টের যে সাউন্ডটি আছে এটাকে মিউট করে নিতে হবে, তার জন্য এই ভলিউম অপশানে ক্লিক করে ফার্স্ট এটাকে আপনি মিউট করে ব্যাকে আসবেন। তারপর রাইট সাইডে একেবারে নিচে চলে আসবেন, নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। তো এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে একটু নিচে আসবেন, তাহলে এখানে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন, এটাতে ক্লিক করবেন, ঠিক করে নেবেন। এরপর লাস্ট স্টেপ আপনাকে এখানে একটি পিএনজি বর্ডার অ্যাড করে নিতে হবে, তার জন্য লেয়ারে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর আপনি এই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে যে পিএনজি বর্ডারের ফটোটি ডাউনলোড করেছিলেন তো সেই ফটোটি এখানে অ্যাড করে আপনি যেটা করবেন এইখানে যে বক্স অপশান দেখতে পাচ্ছেন এই বক্স অপশানে ক্লিক করে ফার্স্ট এটাকে ফুল স্ক্রিন করে এর ডিউরেশনটা আপনি এইভাবে টেনে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন, তাহলে স্ট্যাটাসটি আপনার ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট। তো চলুন ফ্রেন্ডস, ফার্স্ট আমি এর ডিউরেশনটা একেবারে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি ভিডিও শেষ পর্যন্ত এই পিএনজি বর্ডারের ডিউরেশনটা বাড়িয়ে নিয়েছি। এরপর আমি স্টার্টিংয়ে চলে এসেছি এবং আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি।
এরপর এই ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে। তার জন্য রাইট সাইডের কোনায় যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানে ক্লিক করে আপনি এখানে আপনার ভিডিওর কোয়ালিটি সিলেকশান করে নেবেন, মানে কোন কোয়ালিটিতে এই ভিডিওটি বানাতে চাইছেন সেই কোয়ালিটি সিলেকশান করে নেওয়ার পর নিচে বিট রেট অপশানটিকে আপনি ফুল বাড়িয়ে এইখানে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করে আপনি এটিকে এক্সপোর্ট করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও ঠিক এইখান পর্যন্ত। দেখা হবে একটি নতুন ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে। তো এই ভিডিওটি আপনি যদি এখনও লাইক না করে যান তো অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম নতুন নতুন আরও স্ট্যাটাস এডিটিংয়ের টিউটোরিয়াল দেখার জন্য।